হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তারপর দেখতেই পাচ্ছ আমাদের চিকুকে আমি চলে যাচ্ছি বলে, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। আর আমার ডগিকে তো দেখতে পাচ্ছ, দেখো কতটা টেনশন করছে। আর আমি কোথায় যাব তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। আর তোমাদের তো সবটা তো বলবোই, আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে ভিডিওটা দেবো যে আমি কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি। তোমরা সঙ্গে থাকলে সবটাই দেখতে পারবে। তো অনেক দিন পরে মানে আমি 21 বছর, মানে 21 বছর হয়েছে, 21 বছর, হ্যাঁ 21-22 বছর হয়েছে যে আমি শ্বশুর বাড়িতে আসছি। তো যাই হোক, আমি মানে আমার ননাসের বাড়িতে গিয়েছি, তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাইনি, একা একা গিয়েছি। তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে, কারণ তোমার দাদা ভাইয়ের আজকে মানে ছুটির দিন আছে, বললো যে চলো যাই। তো আমার ননাসের বাড়ি কিন্তু অনেকটা দূর, 3 ঘন্টা লাগবে যেতে, আসতে 3 ঘন্টা। তো আমার তো থাকতে হবে, 2-3 দিন থাকতে হবে, এতটা দূর আর এত বছর পরে যাচ্ছি। তাই মেয়েকে বললাম যে আমার একটু ক্যামেরাটা ধরে দিও। তো আমার মেয়ে ধরেছে বলেই তোমাদেরকে মানে দেখাতে পারলাম আমি, যে না তোমাদের সাথে শেয়ার করব। আর মানে মানে 11টার দিকে বের হয়েছি বাড়ির থেকে। আমার ওই মানে আমার ননাসের বাড়িতে যেতে যে কতটা টাইম লেগেছে জানো। আর জায়গাটার নাম হলো ধূপগুড়ি ময়নাগুড়ি। ঠিক আছে, ওদিকে অনেকটাই বন্যা হয়েছে, জলঢাকা জায়গাগুলোর নাম হলো এইটা। ঠিক আছে, এতটা বন্যা হয়েছে, তো আমরা তো জানি না যে ওদিকে বন্যা হয়েছে বা কিছু, আমরা এইসব তো কিছু জানি না। আমরা তো চলে গেছি, চলে যাওয়ার পর অনেকে রাস্তা থেকে বলছে যে দাদা ভাই তুমি কোথায় যাচ্ছ। তো আমরা বললাম যে জলঢাকার ব্রিজ, দেখতে পাচ্ছ এটা কিন্তু জলঢাকার ব্রিজ। তো তাই আমি বললাম যে আমরা তো এইখানে যাচ্ছি, বলে যে আপনারা সাবধানে যাবেন। ঠিক আছে, ওদিকে কিন্তু বন্যা হয়েছে, যে দেখতেই পাচ্ছ যে মাঠে যে জলগুলো আছে, দেখতে পাচ্ছ ধান, তারপর মাঠে যে জলগুলো আছে এগুলো কিন্তু একদম নোংরা জলে রাস্তা অব্দি জল উঠে গিয়েছিল। আর রোদ্রু উঠেছে বলে রাস্তাটা যাই হোক ঠিকঠাক আছে। আর আমি তো ভয়ই পেয়ে গেছি যে কি ব্যাপার, এতটা তো মানে চলে এসেছি, তারপরে যদি রাস্তায় জল থাকে আমরা কি যেতে পারবো কিনা, সেইটা একটা অনেকটাই টেনশন ছিল মাথায়। তো তারপর দেখছি যে না, সকাল থেকে রোদ্রু উঠেছে, মানে জলটা কমেছে, মানে এতটা মানে বন্যা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতেও কিন্তু অনেক জল ছিল। চলে এসেছি তোমার দাদা ভাই আর আমি আমার ননাসের বাড়ি, যে দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাইয়ের হলো বদ দিদি এটা। ঠিক আছে, এই যে ওইটা হলো মেয়ে ভাগ্নি। আর চলে এসেছি, আর বুঝতেই পারছো ভাই, মনে করো ভাই দিদির বাড়িতে আসবে, আর দিদির কতটা আনন্দ। তো দেখতেই পাচ্ছ হাসি মুখে কত সুন্দর কিছু রান্না করে রেখেছে, অনেক কিছুই করেছে। এই যে পোকা ইলিশ মাছ করেছে, কাতল মাছ করেছে, পাঙ্গাস মাছ, তো যাই হোক করেছে। কিন্তু আমি তরকারি নিয়ে আমি ভাজা মাছটাই নিয়েছি, এটা আমার জন্যই বেড়েছে। আর এদিকে করেছে খাসির মাংস। মাংস তোমরা দেখতে পারবে, ঠিক আছে তোমরা দেখতে পারবে, এই যে দেখতেই পাচ্ছ। কারণ ভাবছে যে আমরা তো সকালে মানে বের হয়েছি, যেতে তো টাইম লাগবে। আর দিদি রান্না করে রেখেছে, যে ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, খেতে দেবে। আর দেখো আমার ননদের কাছে দুইটা বিড়াল আছে, এতটা কিউট, কি আর বলবো। তাই একটু ভিডিওর মধ্যেও তোমাদেরকে নিয়ে নিয়েছি। আর এই যে এটা হলো আমার ভাগ্নি, এটা হলো পাগনা। আর ওই যে তোমার দাদা ভাই দেখতে পাচ্ছ শুয়ে আছে, শুয়ে আছে মানে কি, আমরা সবাই গল্প করছি, হাসাহাসি করছি। এইটাই আর কি, সবাই মিলে এক জায়গাতে আছি, খুব আনন্দ লাগলো। আর আমি অনেক বছর পরেই গেলাম। আর ওই যে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে আসলে ভাগ্নি জামাই, এই যে আমার ননাস। ঠিক আছে, এই যে আমি তাই একটু ক্যামেরা করছি, আমার ননাস হাসছে, যে বলে কি করবে। আমি বললাম আমি এইভাবে ছাড়বো, তোমাদেরকে দেখাবো, আর তোমাদেরকে দেখলে সবাই লাইক কমেন্ট করবে, বলবে এটা কি ওটা কি। তো আমি বলবো আমার খুব ভালো লাগে, আমি এসব করি, খুব ভালো লাগে, তাই আমি তোমাদেরকেও খেয়ে নিলাম। আর এই যে তোমার দাদা ভাই আর আমি বসে একটু ভিডিওটা করছি, তোমার দাদা ভাইও যাবে আমার সঙ্গে। এই যে চলে যাচ্ছি। এই যে দেখো ওই যে আমার আমার কিন্তু নাতি হয়, ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওকে আমি কালুয়া বলে ডাকি, সব সময় কালুয়া, এতটা দুষ্টু আর এতটা খন্তা, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। মানে আমাদের নাতি মানে ভাগ্নি ঘরের মানে ছেলে। ঠিক আছে, আমার ননাসেরও নাতি, আমারও নাতি, তো বুঝতেই পারছো। আর কতটা দুষ্টামি করে, এতটা দুষ্টামি করে, কিন্তু খুব ভালো, কিন্তু মনটা খুবই ভালো। কিন্তু ওই যে দেখো, দেখতে পাচ্ছ, আমি বললাম একটু হাই বলে দাও, ওই যে দেখতে পাচ্ছ কত দুষ্টামি করছে। তো দেখতেই পাচ্ছ আমাদের নাতিকে। আর আমার নাতিকে কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু বলবে, ঠিক আছে। আর এই যে দেখো লক্ষ্মী পূজার উপলক্ষেই কিন্তু আমরা গিয়েছি, দেখতে পাচ্ছ তো কত সুন্দর করেছে। আর আমাদের ননাসের বাড়ি এই জায়গাতে লক্ষ্মী পূজাটা মানে দুর্গা পূজার থেকে বেশি আনন্দ হয় ওই জায়গাতে। ওই জায়গাতে অনেক অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে না যাই, এত বছর পর যাচ্ছি। আর আমি কিন্তু ওই জায়গার লক্ষ্মী পূজা দেখিনি, তো আজকেই ফার্স্ট টাইম ওইখানে দেখলাম। তাই একটু ভিডিও করে নিলাম। আর তোমার দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দেবে, আমি যাব।
প্রসাদ আনতে যাবো, এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, ডাকছে, তো যাব। তো তাই তোমার দাদা ভাইকে দিলাম। ওই যে দেখতেই পাচ্ছ আমি গিয়েছি আমার ননাস, মানে আমার ননাস মানে আমার দিদি, হ্যাঁ দিদি, জানি না মানে ননাস অনেকে চিনতে পারো কি না বুঝতে পারি না। তো অনেকে অনেক রকমই বলে। তো আমাদের মধ্যে মানে তোমার দাদা ভাইয়ের যে বড় দিদি থাকলে ননাস বলে, আর ছোট বোন থাকলে ননদ বলে। তো জানি না তো কার মধ্যে কী রকম নিয়ম, তো আমাদের যেটা নিয়ম আমি সেইটাই বললাম। আর আমার শাড়িটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার মেয়ে কিন্তু নিয়েছে পছন্দ করে। তো আমার মেয়ে যদি একদিন পরে তারপর আর পরে না, এরকম একটা ব্যাপার। আর মেয়ে যখন যেইটাই নেবে শখ করে নেয়, তারপরে আর পরে না। তাই আমি পরলাম শাড়িটা, আমার জন্যই নিয়েছে, নিয়েছে পছন্দ করে যে মা তুমি শাড়িটা নেবে, আমি ঠিক আছে নাও। আর এই যে খিচুড়ি প্রসাদটা নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ অনেকটাই টেস্টি হয়েছে, ঠিক আছে? খিচুড়ি প্রসাদটা কিন্তু অনেকটা টেস্ট হয়েছে, ভালোই লাগলো খেতে। মানে আমি অল্প করেই নিয়েছি, অল্পই মানে নিয়ে বসলাম। তোমার দাদাভাইকে বললাম যে একটু খাবা নাকি, বললো না তুমিই খেয়ে নাও। আর তোমার দাদাভাই আগেই খেয়েছে। তো আমার ননাস আর আমরা সবাই মিলে একটু বসলাম। আমার ননাসও খায়নি, আমি একটু প্রসাদটা খেয়েছি, আমার খেতে ইচ্ছে করছিল তাই। আর তোমার দাদাভাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানাবে। তোমার দাদাভাই আর আমি যে গিয়েছি এত বছর পর, আর তোমার দাদাভাইয়ের যে দিদি অনেক অনেক খুশি হয়েছে, ভাগ্না ভাগ্নি সবাই খুশি হয়েছে। আর আমারও অনেক ভীষণ ভালো লাগছিল। তারপর ওইখানে চলে গেলাম আমার বোনের বাড়ি, মানে বোন আমার মাসির মেয়ে। এই যে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, আর এই বোনটাকে কিন্তু তোমরা দেখেছো আমার ভিডিওর মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এই যে তাই আমার এই বোনের বাড়িও ওইখানেই, আমার বোনের বাড়ি। তো আমি বললাম একটু ফটো উঠে নিই তোমাদের সাথে। ওই যে আমার ভাইগনা দেখতে পাচ্ছ, বোনের মেয়ে। আর এই বোনটাকে আমার ভিডিওর মধ্যে দেখেছো, কারণ আমার ভাইয়ের যে আশীর্বাদ হয়েছিল ওই ভিডিওতে দেখেছো তোমরা। এই যে আমার বোনের শ্বশুর বাড়ি, এই যে বোনের শ্বশুরবাড়ি, বোন পূজা করেছে। এই যে তাই আমি একটু ওর ঘরটাও একটু উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে তোমার দাদা ভাই আর ওর ঘরটা আমি একটু উঠিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক আমি অনেকটাই কেটে কেটে দিয়েছি, মানে অনেক বড় করে দিলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তাই আমি এইভাবেই দিয়েছি। দেখতে পাচ্ছ কত একটু একটু বাচ্চাগুলো নাচছে, কত কিউট দেখতে। আর এই যে আমি একটু চান টান করে রেডি হয়ে নিলাম, এই যে চলে আসবো। দেখতে পাচ্ছ চলে আসছি, হ্যাঁ এই যে বাড়িতে চলে এসেছে। আর এই যে নাইটিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা সবাই পাশে থেকো। আর কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না। আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটাটা, শুভ রাত। আমি রাত্রেই ভিডিওটা দিলাম, তো ঠিক আছে, শুভ রাত বন্ধুরা সবাই।